সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ঠিক আছে, এখান থেকে একটি জব ফেয়ারের নোটিফিকেশন বেরিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পোস্ট কী রয়েছে, স্যালারি কী থাকছে, সম্পূর্ণ ডিটেলস কিভাবে তোমরা চাকরিটা পাবে এবং তার জন্য যে কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে সেটা কী হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব। আমি তোমাদের মেনশন করে দিচ্ছি, এটা কিন্তু গভর্নমেন্ট জব নয়, রিক্রুটমেন্ট ড্রাইভ, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। তোমরা হয়তো আরও দেখেছো জিআরভিটির যে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, সেখানে সেই নোটিফিকেশনগুলো বেরিয়ে আসতো। সেখানে প্রাইভেট জবের ড্রাইভ প্রত্যেক বছরই কিছুদিন পর পর এখানে চলে আসে, ঠিক আছে। তো আবারও এইরকম এসেছে, সেটার ডেট হচ্ছে 5ই অক্টোবর 2024, এই মাসের 5 তারিখে সেটা অনুষ্ঠিত হবে। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ফ্রেন্ডস, তোমাদের যদি আমাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে, তাহলে আমাদের চ্যানেলকে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি ফ্রেন্ডস, তার পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট সেখানে দিয়ে থাকি। আর আমরা বিভিন্ন টিপিএসসি এবং জিআরভিটির মধ্যে যে আরও নোটিফিকেশন আসছে, এলডিসি পোস্ট, এমটিএস পোস্ট, তারপর এখানে আরও বিভিন্ন যে এক্সামিনেশন রয়েছে ত্রিপুরার মধ্যে, সেগুলোর যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে ফ্রেন্ডস আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই সকল নোটসের যদি প্রয়োজন পড়ে থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। এখানে ভেন্যু গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন, অফিস লাইন, আগরতলার মধ্যে হচ্ছে, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি তোমাদেরকে নিয়োগ করবে। 5ই অক্টোবর 2024 11টা থেকে 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে আগরতলায়। ইচ্ছুক ও যোগ্যতা প্রার্থীরা উল্লেখিত স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবে। ডাইরেক্টলি ওই দিনই তোমাদের ইন্টারভিউ হবে এবং সিলেকশন হলে ওরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে সিলেকশন করে নেবে ফ্রেন্ডস। ফার্স্টলি জব টাইটেল, ভ্যাকেন্সিস, কতগুলো ভ্যাকেন্সিস, প্লেস অফ পোস্টিং কোথায়, স্যালারি কী থাকছে, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, রিমার্কস অ্যান্ড এমপ্লয়ি, নেম অফ এমপ্লয়ার, মানে কারা তোমাদেরকে চাকরি দেবে। এখানে ফার্স্ট যে পোস্ট সেটা হচ্ছে রক্ষক অফিসার বা রক্ষক ম্যানেজার। 10টি পোস্ট রয়েছে, আগরতলার মধ্যেই রয়েছে। স্যালারি 12,500 এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক বা অ্যাবাভ। এক্সপিরিয়েন্স এখানে ডিফেন্স বা এক্স সার্ভিসম্যান হলে রক্ষক, দ্যাট মিনস তোমাদেরকে সিকিউরিটির হিসেবে হবে, ঠিক আছে। সেখানে ডিফেন্স বা এক্স সার্ভিসম্যানকে প্রিফার করবে ওরা। এজ লিমিট আপ টু 55 ইয়ার্স। কোম্পানি হচ্ছে কি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। নেক্সট যে সেটা পাল অ্যান্ড ব্রাদার্সে নিয়োগ করবে বাকি যতগুলো পোস্ট, সেলস এক্সিকিউটিভ, সার্ভিস ইঞ্জিনিয়ার, কম্পিউটার হার্ডওয়্যার, সার্ভিস ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং অফিস বয়, ঠিক আছে। এই সেলস এক্সিকিউটিভের 4টি পোস্ট, সার্ভিস ইঞ্জিনিয়ারের 3টি, সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের 3টি এবং অফিস বয়ের 3টি। এই সম্পূর্ণ পোস্টগুলো তোমাদের ত্রিপুরার মধ্যে পোস্টিং হবে। কোথাও হবে সেখানে মেনশন করেনি, শুধুমাত্র ত্রিপুরা, ঠিক আছে। স্যালারি কী থাকছে, সেলস এক্সিকিউটিভের জন্য 15,000, সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যারসের জন্য 15,000, ইলেকট্রিক্যালের জন্য 15,000 এবং অফিস বয় সেটা 6,000 টাকা। অফিস বয়ের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন 6 এবং সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আইটিআই ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল এবং সার্ভিস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আইটিআই কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং। সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন। সবগুলোর ক্ষেত্রে এই সেলস এক্সিকিউটিভ, সার্ভিস ইলেকট্রিক্যাল এবং সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স প্রিফারেবল বলছে ওরা,
ঠিক আছে, এবং অফিস বয়ের জন্য এখানে নীল। তোমাদের এক্সপিরিয়েন্স হলেও চলবে, না হলেও এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আপ টু 40 বছর পর্যন্ত তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি যে সেলস এক্সিকিউটিভ, সার্ভিস ইঞ্জিনিয়ার সেগুলোর ক্ষেত্রে 2 হুইলার্সের প্রয়োজন পড়ছে। ওকে, সেগুলো সবগুলো কে দেবে তোমাদের চাকরি? পাল অ্যান্ড ব্রাদার্স ওরা এখানে রিক্রুট করছে। অফিস বয়ের ক্ষেত্রে 30 ইয়ার্স শুধু তোমাদের এজ লিমিট। ঠিক আছে, আচ্ছা, এখানে আগে থেকে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে, যা এমপ্লয়ার সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থ, আচ্ছা, অন স্পট ফর্ম ফিল হবে এবং তোমাদেরকে আগে থেকে কিছুই দিতে হবে না। তোমরা যখন যাবে এই ডেটে যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে, সেখানে আলাদা যে সিস্টেম থাকবে, এটার জন্য এই পোস্টের জন্য এখানে হচ্ছে, এই পোস্টের জন্য এরকম থাকবে। ঠিক আছে, তো সেখানে তোমাদের যে বায়োডাটা, সেই বায়োডাটা আপ টু ডেটেড বায়োডাটাটা নিয়ে যাবে এবং এটা একটু সুন্দর করে বানিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, সেখানে বায়োডাটা সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা, পিআরটিসি, প্যান কার্ড, ভোটার আইডি, এই সকল জিনিস তোমাদের সঙ্গে নিয়ে যাবে। মানে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলা সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, তোমাদের এখানে যে ফ্রেন্ডস ইন্টারভিউ হবে, সেটা খুব হার্ড ইন্টারভিউ হবে না। তার জন্য তোমাদেরকে ত্রিপুরার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি পড়তে হবে না ফ্রেন্ডস, আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিচ্ছি। সেখানে তোমাদেরকে যে ইন্টারভিউ হবে, সেখানে তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার নিজের সম্পর্কে, এবং এই যে সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে সেলস রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে, সার্ভিস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সার্ভিস ইঞ্জিনিয়ারিং, সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এইগুলো, এই সমস্ত কোয়েশ্চেন ওরা করবে ফ্রেন্ডস। ঠিক আছে, তো হার্ড কিছুই হবে না। যারা এখানে ইচ্ছুক, তোমরা নিশ্চয়ই এই ডেটে এবং এই সময়ে সেখানে পৌঁছে যাবে অন স্পট ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি আবারও বলে দিচ্ছি, হার্ড কিছু হবে না। এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ত্রিপুরা জিকে, এইসব কিছুই প্রয়োজন পড়বে না, এসব কিছুই এখানে আসবে না ফ্রেন্ডস। ঠিক আছে, সঙ্গে কি কি নিয়ে যাবে আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই সকল সব কিছু জিনিস নিয়ে যাবে এবং বায়োডাটাটা আপ টু ডেটেড এবং একটু সুন্দর করে সেটা বানিয়ে নিয়ে যাবে। বাকি ফর্ম ফিল ওইখানে স্পট তোমরা করে নিতে পারবে। আর কোনো কিছু যদি ইনফরমেশন তোমাদের জানার থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেখান থেকে তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেবো ফ্রেন্ডস। ওকে, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই চ্যানেলটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।